এটাই হলো ড্রেক প্যাসেজ, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ যা হাজার হাজার বছর ধরে মানুষ এড়িয়ে চলেছে। অনেকেই মনে করেন পানামা খাল নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল আমেরিকার পশ্চিম উপকূলকে দক্ষিণ আমেরিকা এবং বাকি বিশ্বের সঙ্গে সহজভাবে যুক্ত করা। এটা সত্যি হলেও এটি একমাত্র কারণ ছিল না। পানামা খাল নির্মাণের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল সব জাহাজই চেয়েছিল এই 620 মাইল দীর্ঘ ভয়ঙ্কর অঞ্চলকে এড়িয়ে যেতে। এই অঞ্চলটি হল যেখানে প্রশান্ত, আটলান্টিক এবং দক্ষিণ মহাসাগরের মিলনস্থল, অর্থাৎ ড্রেক প্যাসেজ। কিন্তু কেন এর নাম ড্রেক প্যাসেজ এবং এমন কি ঘটে এখানে যে আজও এই পথে যাত্রা মানেই যেন মৃত্যুর মুখোমুখি হওয়া? এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 1500 শতকে, যখন ফ্রান্সিস ড্রেক নামের এক কুখ্যাত জলদস্যু আটলান্টিক মহাসাগরে ত্রাস সৃষ্টি করেছিল। সে সময় ব্রিটিশ ও স্প্যানিশ সাম্রাজ্যের মধ্যে চলছিল বিশ্বপ্রভুত্বের প্রতিযোগিতা। ড্রেক সাধারণ কোনো জলদস্যু ছিল না, বরং সে ছিল ব্রিটিশ সাম্রাজ্যের প্রত্যক্ষ সহায়তায় নিয়োজিত। সে আফ্রিকার উপকূল আক্রমণ করে শহর লুটে মানুষদের কৃতদাস বানিয়ে ব্রিটেনে নিয়ে আসত। এই কার্যক্রমে খুশি হয়ে ব্রিটিশরা তাকে দক্ষিণ আমেরিকায় পাঠায় স্প্যানিশদের দখল ভাঙতে। পরিকল্পনা ছিল সে পূর্ব উপকূল দখল করে মিলান প্রণালী পেরিয়ে পশ্চিম উপকূল আক্রমণ করবে। 1577 সালের ডিসেম্বর মাসে ড্রেক 5টি জাহাজে 200 লোক নিয়ে যাত্রা শুরু করে। এপ্রিলের দিকে সে আর্জেন্টিনায় পৌঁছালে একদল বিদ্রোহ করে। ড্রেক বিদ্রোহীদের 40 জনকে শাস্তিস্বরূপ হত্যা করে এবং 3টি জাহাজ নিয়ে অভিযানে এগিয়ে যায়। স্ট্রেট অফ ম্যাজেলান পেরিয়ে যখন সে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে তখন এক প্রবল ঝড় শুরু হয়। 3টি জাহাজ একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি জাহাজ ড্রেকের মৃত্যু ধরে নিয়ে ইংল্যান্ডে ফিরে যায়। অন্য একটি জাহাজ ঢুকে পড়ে অজানা এক ভয়ঙ্কর অঞ্চল ড্রেক প্যাসেজে এবং নিখোঁজ হয়ে যায় চিরতরে। ড্রেকও এই জাহাজটির খোঁজ করতে গিয়ে পৌঁছায় সেই অঞ্চলের কিনারায়, কিন্তু সেখানকার ভয়াবহ ঢেউ ও সমুদ্র পরিস্থিতি দেখে সে বুঝতে পারে যে এখানে ঢোকা মানেই নিশ্চিত মৃত্যু। তখনও পৃথিবীর মানচিত্র ছিল অসম্পূর্ণ। ড্রেক ফিরে যায় এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল লুট করতে করতে পৌঁছায় আজকের সান ফ্রান্সিসকো পর্যন্ত। সে আর কোনোদিন এই অঞ্চল পেরিয়ে ব্রিটেনে ফেরার ঝুঁকি নেয়নি। এই অঞ্চলেই প্রথম ড্রেকের চোখ পড়ে, তাই তার নামেই এই অঞ্চল পরিচিত হয় ড্রেক প্যাসেজ। যদিও ড্রেক এই পথ পেরোয়নি, সে বলেছিল এই সাগরের ওপারে হয়তো এমন এক ভূখণ্ড আছে যেখানে কোনো মানুষ আগে পৌঁছেনি। ড্রেক যেই জায়গাটির কথা বলছিল তা ছিল অ্যান্টার্কটিকা। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত এখানে একটি বিশাল মহাদেশ আছে যার নাম দিয়েছিল টেরা অস্ট্রেলিস ইনকগনিটা, অর্থাৎ অজানা দক্ষিণ ভূমি। কিন্তু কেউ সেটি নিজের চোখে দেখেনি। 1700 শতকে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন কুক এই দক্ষিণ মহাদেশ অন্বেষণে যাত্রা করেন। তিনি আটলান্টিক পার হয়ে দক্ষিণ মহাসাগরে প্রবেশ করেন, কিন্তু অ্যান্টার্কটিকা দেখতে পাননি। ফিরে আসার পথে তার জাহাজ আটকে পড়ে ভয়ঙ্কর ড্রেক প্যাসেজে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এই ঘটনার পর শ্রেষ্ঠ অভিযাত্রীদের একজন হয়েও ক্যাপ্টেন কুক এই পথে আর কোনোদিন যাননি। নিজের নথিতে তিনি লেখেন, এই মহাদেশ খোঁজার ঝুঁকি এতটাই ভয়ঙ্কর যে আমি যেখানে পৌঁছেছি তার বাইরে আর কেউ যাবে না। তাহলে ড্রেক প্যাসেজ এত বিপজ্জনক কেন? পৃথিবীর অন্য জায়গাও তো মহাসাগরের মিলন ঘটে, হ্যাঁ, কিন্তু এখানে একসাথে ঠান্ডা অ্যান্টার্কটিকার পানি আর গরম আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের পানি মিশে পানির গতি হয়ে যায় প্রতি সেকেন্ডে 200 মিলিয়ন ঘনগজ। তুলনা হিসেবে বললে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নদী অ্যামাজনের পানির প্রবাহ এর চেয়ে 600 গুণ কম। এই প্রবাহের কারণে এখানে ঢেউয়ের উচ্চতা পৌঁছাতে পারে 60 ফুট পর্যন্ত, যা কোনো জাহাজের পক্ষে সামাল নেওয়া কঠিন। এছাড়াও ঠান্ডা ও গরম পানির মিশ্রণে এখানে প্রায়ই সৃষ্টি হয় ভয়াবহ সাইক্লোন। তাপমাত্রা নেমে যায় -5 ডিগ্রি সেলসিয়াসে। আর ঠিক এই পয়েন্টের নিচেই আছে অ্যান্টার্কটিকা, যেখানে কোনো জনবসতি নেই আর উপরে আছে ভয়ঙ্কর সমুদ্র। মানে এখানে যদি কেউ ফেসে যায় তাহলে তার জন্য কোনো সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব। এই ভয়ঙ্করতার কারণেই ক্যাপ্টেন কুক সতর্ক করেছিলেন, এই পথে আর যেও না। কিন্তু মানুষ যেখানে নিষেধ করে সেখানেই অনুসন্ধান করতে চায়। 20 শতকের শুরুতে দক্ষিণ মেরু অভিযানের প্রতি ঝোঁক বেড়ে যায়। 1914 সালে ব্রিটিশ অভিযাত্রী আর্নেস্ট শ্যাকলটন অ্যান্টার্কটিকা পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ড্রেক প্যাসেজ অতিক্রম করতে গিয়ে একটি হিমবাহে আটকে পড়েন। তার জাহাজ ধ্বংস হয়ে যায় এবং 20 জন সহ তিনি বরফে আটকে পড়েন। তিনি 5 জনকে নিয়ে ছোট নৌকায় 1 মাস ধরে ঘুরে অবশেষে পৌঁছান সাউথ জর্জিয়া আইল্যান্ডে। তিনি বলেন, এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র এলাকা এবং এখানে পৌঁছানো ছিল অলৌকিক এক ঘটনা। 3 মাস ধরে বিভিন্ন প্রচেষ্টায় বাকি সবাইকে উদ্ধার করা হয়। অবাক করার মতো যে কারো মৃত্যু হয়নি। ঠিক একইভাবে 2012 সালে ব্রাজিলিয়ান ব্যবসায়ী জোয়াও লারা একটি বিলাসবহুল ক্রুজ একটা ডকুমেন্টারি তৈরি করতে গিয়ে এই এলাকায় পড়েন। একটি বিশাল ঢেউ জাহাজকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় অ্যান্টার্কটিকার বরফের উপর। তারা রেডিওতে সাহায্য চায়, কিন্তু আবহাওয়া এত খারাপ ছিল যে চিলির রেস্কিউ টিম পৌঁছাতে 4 দিন সময় লেগে যায়। শেষমেশ সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। আজকের আধুনিক জাহাজ ব্যবস্থার কল্যাণে দুর্ঘটনার হার কিছুটা কমলেও ড্রেক প্যাসেজ আজও একটি ভয়ের নাম। এখনো অনেক জাহাজ এই পথ না নিয়ে স্ট্রেট অফ ম্যাজেলান দিয়ে যায়। যদিও ওই পথেও কুয়াশা, ঝড় আর ঠান্ডা আবহাওয়া থাকে, তবুও তুলনামূলকভাবে নিরাপদ। একসময় সব বাণিজ্য জাহাজ এই পথ দিয়ে দক্ষিণ ও উত্তর আমেরিকায় যেত। পরে পানামা খাল চালু হলে এই পথ প্রায় পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু আজও আবারও এই পথ জনপ্রিয় হতে চলেছে, কারণ পানামা খাল হুমকির মুখে। ড্রেক প্যাসেজ হয়তো এক নিষিদ্ধ অঞ্চল, তবে তার গুরুত্ব অপরিসীম, কারণ এখান দিয়েই অ্যান্টার্কটিকার বরফ গলে পানি পৃথিবীর অন্য মহাসাগরে যায়। এটি আমাদের শেখায় প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন, প্রকৃতির সামনে আমরা কতটা অসহায়। এই ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট্ট ক্লিক আমাদের অনেক বড় অনুপ্রেরণা দেয়। আমরা আবার হাজির হব আরেকটি চমকপ্রদ ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।